হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো আমি আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরের সব লোক জানে, চেনে এবং মানে। শুধু দক্ষিণ দিনাজপুর না, আমাদের দক্ষিণ দিনাজপুরের বাইরেও অনেকেই জানে, অনেকেই মানে। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে জানাবো আর নিয়েও যাব আমি কোথায় যাচ্ছি। আর আমি এখন আছি বর্তমানে আমাদের প্রতিরামের হাটের এখানে, যেটাকে বলে বিএসএফ গেট। তো তোমরা এখানে কে কে এসেছো কমেন্টে জানাবে। আর তোমাদের বাড়ি মানে প্রতিরামে কার কার বাড়ি সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমি আর আমার একটা বান্ধবী আমরা একসঙ্গে যাব সেখানে। ওর বাড়ি যেহেতু প্রতিরামে, সেই জন্য ও এখান থেকে উঠে পড়লো টোটোতে। তো আমরা দুইজন মিলে এখন একসঙ্গে যাব সেই জায়গায়। আর তোমরা কি এই রাস্তাটা চিনতে পারছো? এটা কিন্তু শর্টকাট রাস্তা এখান থেকে যাওয়ার। তো আর দেখো চারিপাশে কত সুন্দর লাগছে, যেহেতু এখন বর্ষার সিজন সেই জন্য গাছপালাও সবুজে সবুজ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। তো তোমরা কি গেস করতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি? তোমরা যদি গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও। আর তোমাদের ফাইনালি আমি বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মা বল্লার মন্দিরে। তো অনেক দিন পর আমি মায়ের কাছে আসলাম। তো চলো, মাকে যেহেতু মায়ের পুজো দেবো, তো সেই জন্য এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। তো যারা এসেছো তারা তো জানো এখান থেকে সব কিছু পাওয়া যায়, কিন্তু যারা আসোনি এখান থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। মায়ের পুজো দেওয়ার যত সমগ্র জিনিস লাগে সব এখানেই পেয়ে যাবে। তো চলো এবার মায়ের দর্শন করি। তো আমি এর আগে যখন এসেছিলাম তখন মায়ের মূর্তি স্থাপন হয়নি। তো এই প্রথম আমি আসলাম, মায়ের মূর্তি স্থাপনের পর এই প্রথম আসলাম মায়ের পুজো দিতে। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে গেল। ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। তারপর আমরা পুজো দিয়ে চলে এসেছি ভোলে বাবার দর্শন করতে। ভোলে বাবার দর্শন করে আমরা একটু বসেছিলাম। আর দেখো কত লোক এসেছে, যেহেতু আজকে অন্নপ্রাশন ছিল সেই জন্য অনেকেরই ফ্যামিলি এসেছে, তাদের বাচ্চাকে নিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছে। আর কেউ কেউ তো এখানেই অন্নপ্রাশন করেছে। তো তোমরা কে কে এখানে এসে মায়ের পুজো দিয়েছো, কোথা থেকে এসেছো? এখনও মায়ের পুজো দাওনি, এখানে এসে মায়ের পুজো দেওয়ার ইচ্ছা আছে? যারা যারা এমন আছো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, আর বলে যাও জয় মা বল্লা। তো যাই হোক, মায়ের পুজো দিয়ে তারপরে যেহেতু অনেক গরম পড়েছে, আখের রসকে বাড়ি গিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে।